বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা, পর্দা এমন একটা জিনিস দরদিরা, নামাজের চাইতে পর্দাটা বেশি কবুল হয় কার কাছে? নামাজের চাইতে, রোজার চাইতে, কোরআনের চাইতে পর্দাটা কবুল হয় কার কাছে? মা বোনেরা গো, পর্দার মতো যদি পর্দা করতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা দিবে ফি জান্নাতি তাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদের ওদি মা বোনেরা কষ্ট পাচ্ছে? খারাপ হচ্ছে না? কষ্ট লাগছে? দেখেন, কষ্ট লাগলেও বলবেন যে না, তাহলে তো আর হবে না। আপনারা না বললে আমার আল্লাহ জানছে কি জানছে না? আমার আল্লাহ সবার খবর, সবার ভিতরকার খবর জানে কি জানে না? আল্লাহর বান্দারা কানে লাগাও, এইবার মা বোনেরা গো, আমার আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছেন। এই পর্দা ছাড়া চলা যাবে না, এই পর্দা ছাড়া পেটে খালি, পিটি খালি, কপালের ফুটা দেওয়া যাবে না। মা বোনেরা গো, যদি ভয় রাখেন কার? কার ভয় রাখা লাগবে? কোনো মানুষকে ভয় করে লাভ আছে? মা বোনেরা, কোনো মানুষকে ভয় করে লাভ নাই। একটু খেয়াল করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম দিয়েছে গো মা, বড় কষ্ট করে তোমার আমার মাঝে ইসলাম এসেছে না সুখ করে এসেছে? বলো তো, বলো বলো, কষ্ট করে ইসলাম এসে গিয়েছে। ও মা বোনেরা, বড় কষ্ট করে। ইনদাল্লাহিল ইসলাম আদ্দিন। ইসলাম কোনো বাবার ঘরে থেকে আসে নয়, ইসলাম কোনো বংশীয় থেকে আসে নয়, ইসলাম কোনো মার্কেটে থেকে আসে নয়, ইসলাম এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে। এই ইসলাম নিয়ে টানা হেঁচড়া করলে বিশ্বের মুসলমান মারে খেয়ে যাবেন। জোরে কোন, আরো একবার। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হায় রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হায় রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাসরেতে বলবেন নবী, হাসরেতে বলবেন নবী, আমার নারী জাতি, হাসরেতে বলবেন নবী, ওরে আমার নারী জাতি, সুপারিশ করব না তোমায় দাও সকালে, সুপারিশ করব না তোমায় দাও সকালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হায় রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ভাবি যাই গোসল করতে, দেওরাই আবার সাথেই থাকে, ভাবি যাই গোসল করতে, দেওরাই আবার সাথেই থাকে। গায়ের কাপড় ফেলে ভাবি সাবান মাখে, গায়ের কাপড় ফেলে ভাবি সাবান মাখে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হায় রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, হাদিসেতে হারাম দেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হায় রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। রান্নাঘরে রান্নার কাজে দেওরাই আবার পাশেই বসে, রান্নাঘরে রান্নার কাজে দেওরাই আবার পাশেই বসে, গায়ে হাত মারিয়া দেওরা টিটকারি করে, গায়ে হাত মারিয়া দেওরা টিটকারি করে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হায় রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মা বোনেরা জোরে কোন সুবহানাল্লাহ। পর্দা করতে কে বলছে? পর্দা করতে আমার আল্লাহ বলে দিয়েছেন। একটু খেয়াল করে কথাগুলি শুনুন। ওদারদি মা বোনেরা, এইবার নবী আমার আল্লাহ কত প্রেমের পাগল, আমরাও যদি ওরকম পাগল হইতে পারতাম, মা বোনেরা গো, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিয়া দিত। কি দিয়া দিত? কি দিয়া দিত? জান্নাত দিয়া দিত। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া, উঠা বসা করবেন না, বসেন এখানে বসেন। আজানের উত্তর দেন।
দিব দিব থামেন, আগে আজানটা শেষ করতে দেন। ওটাই উত্তর। মেলা রকমের আছে। পানি দিয়ে দাও কত গ্লাস, পানি দিয়ে দাও খেলবো তখন হলো চা আসলাম এবু ওই চা মনে হয় আসে একটু গরম করে দাও বোমা আজান দিল খেপেন না পাগল একটু গাতে আবার কাল সকালে এই সময় যাবে সকালে যায়নি পাগল কোথায় যাবে বাড়িতে যাবে ও মা বোনেরা, আজানে এভাবে উত্তর দেয়? আপনারা আজানের উত্তর দিচ্ছেন নাকি ঘ্যানজাম এত কেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না? আমরা কার উম্মত? আমরা কার উম্মত? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাই না? আমাদের মুখ দিয়ে কি বাড়াবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হাইয়া আলাস সালাহ বলে না? আমাদের কি বলা লাগবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। হাইয়া আলাল ফালা বলে না? আমাদের কি বলা লাগবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। যদি জানেন তো বলবেন, যদি না জানেন তো আজানের সাথে আজানই দিবেন, ঠিক কি না? শেষে বলবেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়া সালাতিল কাইমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাতা ওয়া আকবাসু মাকামা মাহমুদ আলিল্লাজি ওয়াদা ইন্নাকা লা তুকলিফুল মিয়াদা সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার। পারলে আজানের উত্তরটা দিবেন আর এই দুয়াটা শেষে পাঠ করবেন। যারা এই দুয়াটা পাঠ করে কাল কঠিন কিয়ামতের ময়দানে রাসূল তারে আগে সুপারিশ করে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। বড় কষ্ট করে তোমার আমার মাঝে ইসলাম এনে গিয়েছেন। মা বোনের গো, নবীজি কত কষ্ট করেছে নামাজের জন্য, করে নাই? দেখেন লাড়ি বুড়ি পিঠার পুরে চাপাইয়ে দিত এই নামাজ শিখাতে যায়। মা বোনেরা, আবু জেহেল এইবার পাথর মারলো তোমার আমার রাসূলের কপাল বরাবর, সুন্দর করে রক্ত ফেটে রক্ত বাহির হয়ে যাইত। এ মা বোনেরা, নামাজ শিখাতে গিয়ে এইবার তায়েফের ময়দানে রক্তারক্তি করে দিল। মা বোনেরা, আমার আপনার রাসূল এই নামাজের জন্য উম্মতেরা কেমনে নামাজ পড়বে এই নামাজ শিখাতে গিয়ে বড় কষ্ট করে নামাজে রেখে গিয়েছে। আমি অনুরোধ করে বলবো গো মা, বিনয় হজরে সুস্থ শরীরে এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগিবে। কত বছর? কত বছর? 2,88,000 বছর। আর তোমার আমার ভিতরে কত নামাজ যে কাজাইয়া ঠিক নাই, ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা কানে লাগাও, ফজর না পড়লে গো মা জহুর পর্যন্ত দৌড়াতে লাগা দিবে। যত বেলে দৌড়াতে যাবেন অত বড় বিষাগর অজাগর সাপ হবে। জহুরের নামাজ না পড়লে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিব পর্যন্ত না পড়লে ঈশা পর্যন্ত, ঈশা পর্যন্ত না পড়লে ফজর পর্যন্ত দৌড়াইতে দিবে। এইবার সাপটা ডাক দিয়ে বলবে, আমি টাকা পড়াই অজাগর সাপ, আমার আল্লাহ সৃষ্টি করেছে বেনামাজিকে দংশন করার জন্য। মা বোনেরা হাউ করবে, তোমার মতো আমার মতো মানুষ আগাগুড়ি চলে যাবে, কোনো কৈফত হবে না, সাপের গায়ে বাঁধবে না। অনুরোধ করে বলেছি এখনো গো মা নামাজ কাজা দিও না, নামাজ কাজা দিও না। যা নামাজ কাজা দিয়েছো আমার আল্লাহর কাছে ক্ষমা চাইও, ক্ষমা করে দিবে কে? আমার আল্লাহ ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দিবে।
মা বোনেরা ওই যুগে ইসলাম প্রচার করতে গেলে জীবন দেওয়া লেগেছে, এই যুগে তো কোনো জীবন দেওয়া লাগে না কিরে মা? এই যুগে জীবন দেওয়া লাগে না। মা বোনেরা গো, মায়ের গর্ভে সন্তান, কার গর্ভে? মায়ের গর্ভে সন্তান। মা জননী ডাক দিয়ে বলেছে, স্বামী বলছে, বিবি রে, আল্লাহ যদি আমাকে কন্যা সন্তান দান করে, আমি বাহুবলে খেটে খুটে সন্তানকে লালন পালন করব। আল্লাহর বান্দারা কানে লাগাও। ছেড়ে দিব নাকি? ছেড়ে দিব? খেয়াল করে শুনুন ও দরদে মা বোনেরা, এইবার আল্লাহর কি কারিশমা, মেয়ে হয়েছে। মেয়েটার নাম বাবজান রেখে দিল আয়েশা সুন্দরী। কি নাম? আর তোমার আমার মেয়ের নাম রাখি টিভি দেখে দেখে। কি দেখে দেখে? আমি টিভির কথা বলতে চানো কিন্তু পারলাম না, সময়ের অভাবে পাচ্ছি না। আল্লাহর বান্দারা কানে লাগাও। ওই যুগে কোরআনের আয়াত দেখে দেখে নাম রাখতো গো মা, আর এই যুগে টিভি দেখে দেখে নাম রাখে। কি দেখে দেখে? ভাষার ওখানে আমি না উঠা পর্যন্ত উঠা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু খেয়াল করে শুনো গো মা। এইবার মেয়েটা যখন 4 বছর বয়স হয়, কয় বছর? আর তোমার আমার সন্তান মাদ্রাসাতে দিতে চায় না। যেই ছেলের মাথার ব্যান ভালো শক্তিশালী, ওই ছেলেকে স্কুলে দি। কোথায় দি? যেই ছেলে কানে দেখে না, চোখে দেখে না, কানে শুনে না, ওই ছেলেকে আমরা মাদ্রাসাতে দিই। ঠিক না বেঠিক? ও দাদি মা বোনেরা, তোমার সন্তান স্কুলে যায় বলবে ABCD, কোনো নেকি আছে কি? 5 জায়গায় প্রাইভেটে দিলে তুমি মা জননী, তোমাকে নিয়ে জান্নাতে যাবে, পারমিশন আছে? পারমিশন নাই। তোমার ছেলে মাদ্রাসাতে যায় বলবে আলিফ বা তা। আলিফে কয় নাকি? আলিফে 10, বায়ে 10, তায়ে 10, 3টা মেলে 30টা নাকি আমন নামে লেখা হবে। জোরে কোন? ও রানীর ঘরের মা বোনেরা, দিলটা নরম করে দিন। মেয়েটা মাদ্রাসাতে পড়া শিখে। কি শিখে? মাদ্রাসাতে পড়া শিখে। এক টানে আলিফ, কেমন সুন্দর আলিফ হলো, রাখো তোমরা জেনে। ডান কোণেতে বাম কোণেতে লেখা টেনে যাও। নিচে একটা নুক্তা দিলে হয়ে যাবে বাম, উপরে 2টি নুক্তা দিলে হয়ে যাবে তা, আরো 1টি নুক্তা দিলে হয়ে যাবে সা। কলম ধরে পেজ দিয়ে বাঁকা করে এনে পেটে একটা নুক্তা দিলে হয়ে যাবে জিম, উপরে 1টি নুক্তা দিলে হয়ে যাবে বিনে নুক্তায় হা, উপরে 1টি নুক্তা দিলে হয়ে যাবে খ। ডান কোণেতে বাম কোণেতে লিখে যাও দাল, উপরে 1টি নুক্তা দিলে হয়ে যাবে জাল। কলম ধরে টান দিয়ে এক টানে র, কেমন উপরে 1টি নুক্তা দিলে হয়ে যাবে জাম। 3 সিরেতে 3 কাটা লিখে যাও সিন, উপরে 3টি নুক্তা দিলে হয়ে যাবে শিন। কলম ধরে পেজ দিয়া সুয়াত লিখে যাও, উপরে 1টি নুক্তা দিলে হয়ে যাবে দত। সতের মাথায় আলিফ দিলে হয়ে যাবে ত, আরো 1টি নুক্তা দিলে হয়ে যাবে জম। সাদের বুড়ি বসে আছে আইন, উপরে 1টি নুক্তা দিলে হয়ে যাবে গইন। কলম ধরে পেজ দিয়া 1 নুক্তায় ফা, আরো 1টি নুক্তা দিলে হয়ে যাবে কপ। খালি পেটে পেজ দিয়া লিখে যাও কাপ, কলম ধরে পেজ দিয়ে বসির মতন টেনে। কেমন সুন্দর লাম হলো, রাখো তোমরা জেনে। মাথা মোটা নেজ রেখুকা মিম রেখুকা শুন, নতুন চাঁদে তারা দিলে হয়ে যাবে নুন। কলম ধরে পেজ দিয়া ওয়াও লিখে যাও, ঘটির মতো সুরুত করে হা লিখে যাও। আর মাথায় 2টি আলিফ দিলে হয়ে যাবে লাম আলিফ, উল্টা সংখ্যা 2 লিখে হামজা লিখে যাও। হামজার নিচে রেখা দিয়া 2 নুক্তাইয়া। এই পর্যন্ত আলিফ লামের সূরা দিলাম শিখাইয়া। যাও রে সোনা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। জোরে কন্যা মারহাবা। আরো একবার জোরে বলতে পারি কি মারহাবা? মারহাবা ইয়া, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া শাফিউল মুজনাবিন, মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা কানে লাগাও। মা বোনেরা গো, এইবার মেয়েটা মাদ্রাসাতে পড়ে। 11 বছর বয়সে গো মা আল্লাহর কোরআন হেফজ করে উঠে আসলো। জোরে কোন? আরো একবার জোরে বলতে পারি কি? আল্লাহর কোরআন হেফজ করে বাড়িতে আসলো। মা বোনেরা গো, ফজর পড়ে কোরআন পড়তো।
জোহর পড়ে কোরআন পড়তো, আসর পড়ে কোরআন পড়তো, মাগরিব পড়ে কোরআন পড়তো, ঈশা পড়ে কোরআন পড়তো, তাহাজ্জুদ পড়ে কোরআন পড়তো, আবার ফজর পড়ে কোরআন পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মা বোনেরা বেঈমান কাফেরের কাছে খবর চলে যায়, ওই বাড়িতে অমুকের বেটি এত সুন্দর পর্দা করতো। মা বোনেরা এইভাবে পর্দা করতো, মা বোনেরা বেঈমান কাফেরেরা দেশ ঘিরুয়া করলো। মেয়েটা কোরআন তেলাওয়াত করে, এইবার ডাক দিয়ে বলেছে ও আমার বাবা মা তোমরা লুকিয়ে পড়ো, আমি আল্লাহর কোরআন পড়ি। জোরে কোন ওদারদি মা বোনেরা। এইবার মেয়েটা আল্লাহর কোরআন পড়ে, মা বোনেরা বেঈমান কাফেরেরা বাড়ি ঘিরুয়া করলো, মনে হয় দরজাটা এখনই ভেঙ্গে ফেলা দিবে। বাপার মা ডাক দিয়ে বলে মা গো মা চলো আমরা লুকিয়ে পড়ি। এইবার মেয়েটা বলছে বাবা মা তোমরা লুকিয়ে পড়ো, আমি মহান আল্লাহর কোরআন পড়ি। জোরে কোন আমি বেঈমান কাফেরের কাছে বলবো ঈমান যদি হয় আমাকে ছেড়ে দিয়ে যাবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আর যদি ঈমান না হয় জীবন দিব, তারপরে মা বোনেরা ইজ্জত দিব, তারপরে ঈমান দিব না। কেমন মজবুত ছিল তাদের ঈমান, আর আমাদের ঈমান কেমন মজবুত গো দরদিরা। মা বোনেরা গো, মেয়েটার কোরআন এইভাবে থাকলো গো মা, কোরআনটা বন্ধ করার সুযোগও দিল না। বেঈমান কাফেরেরা ছোট্ট মহিলাটাকে পাতালে কোলে করে উঠাইয়ে নিয়ে চলে গেল। মা বোনেরা সারা রাত নির্যাতন চালাইলো। মেয়েটা কান্দে আর বলে ওরে বেঈমান কাফেরেরা আমি যদি তোর মেয়ে হইতাম, আমি যদি তোর বোন হইতাম, তাহলে কি তোরাই আমার সাথে এরকম করতে পারতিস? ও দানাদি মা বোনেরা, এত কষ্ট করে ইসলাম রেখে গিয়েছে গো মা, ইসলাম দিয়া টানা হেঁচড়া করো না, বিশ্বের মুসলমান মার খেয়ে যাবেন। কিসের মুসলমান? বিশ্বের মুসলমান মারে খেয়ে যাবে। আল্লাহর বান্দারা কান লাগাও, সকাল বেলা গো মা ঢোলা পিটি দিয়েছে, যারা ঈমান আনবে তাদেরকে এইভাবে মারা হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহি মিন যালিক। মা বোনেরা এইভাবে পিঠ মোড়া দিয়ে বান্দা করে নিল, বান্দি ফেলাইয়া দিল গো মা। মেয়েটাকে যখন বান্ধে, মেয়েটার মুখের কাছে যায়া বেঈমান কাফেরেরা বলে ওই মহিলা রে ঈমান ছেড়ে দে, তোকে বড় ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দিব, সোনার গহনা দিয়ে ভরপুর করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। মেয়েটা মুখের উপরে থুতু নিক্ষেপ করে দিয়েছে। বেঈমান কাফেরে বলেছে ওরে মাগি আমার মুখে থুতু দিয়েছে, এইবার এই তোরা কি দেখেছিস, ওর গায়ে যা আছে সব খুলে ফেলে দে। মা বোনেরা সব খুলে ফেলা দিল। মহিলাটা চোখ বন্ধ করে রইল, সবাই তার দিকে থুতু নিক্ষেপ করে। মহিলাটা কান্দে আর বলে মাবুদ গো তোমার প্রতি ঈমান আনার কারণে দেখো আমাকে কেমন বেইজ্জতি করেছে। আল্লাহ দরদি আমার ইজ্জতের বিনিময়ে আমার ঈমানটাকে মজবুত করে দাও। আল্লাহ আমার ইজ্জতের বিনিময়ে ঈমানটাকে মজবুত করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ, 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 সুবহানি। আমরা হইলাম মরণের আসামি, লা ইলাহা ইল্লাল্লাহ, মরণের কষ্ট বড়ই কষ্ট, মরণের আযাব বড়ই আযাব, সইতে নাই আমি পারিব, লা ইলাহা ইল্লাল্লাহ, মরণের আযাবে শরীর যাবে আমার ভাঙ্গিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানি। আমরা হইলাম কবরের আসামি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানি। আমরা হইলাম কবরের আসামি, লা ইলাহা ইল্লাল্লাহ, কবরের কষ্ট বড়ই কষ্ট, কবরের আযাব বড়ই আযাব, সইতে নাই
নাই আমি পারিব লা ইলাহা কবরে রয়া যাবে গোশত যাবে আমার পচিয়া লা ইলাহা কবরে রয়া যাবে গোশত যাবে আমার খুশিয়া লা ইলাহা আগে খান কালেমা লা আলহামদুলিল্লাহ কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি আমরা হইলাম জাহান্নামের আসামি লা ইলাহা জাহান্নামের আসামের কে হই নাই রে জাহান্নামের আসামের কে দেবে যাবেন জাহান্নামের আসামের কে হই নাই রে কে দেবে তোমার যাবে না রে লা হাতে দেবে হাতে কইরা হাতে দেবে হাতে কইরা পায়ে দিবে আগুনার বেড়া লা ইলাহা পিছন থেকে আরেকটা ফেরেশতা পিছন থেকে আরেকটা ফেরেশতা আগুনের মুটুক মারবে মাথায় যে লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি আমরা হইলাম জান্নাতের আসামি লা ইলাহা কালেমা লা ইলাহা ওযু করো নামাজ পড়ো ওযু করো নামাজ পড়ো জান্নাতের বিছানা বিছাও যে লা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা এইবার মহিলাটা কাকে ডাকে কাকে ডাকেছে আল্লাহকে ডাকেছে দরদিরা গো এইবার লক্ষ্য করে খেয়াল করে শুনুন ও দরদি মা বোনেরা এইবার মেয়েটার কি হলো গো মা এইবার ডাক দিয়ে বলে মহিলা রে ইমান দিবি নাজিব শিশুকাল গেল যৌবন কাল গেল চুলেতে পাগ ধরেছে হঠাৎ একদিন শুনবার মা বোনা আমার মরণ হইয়াছে কালেমা চা খাবেন চা দিব একটু শিশুকাল গেল যৌবন কাল গেল চুলেতে পাক ধরেছে হঠাৎ একদিন শুনবার মা বোনা আমার মরণ হইয়াছে কালেমা এত মানুষের জিকির হবে দুমদুমা ইচ্ছা লাগবে বলতে কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা দানকারী রই মাতা পাইতা আছে আল্লাহ কবরে দানেরই বদলে আল্লাহ জান্নাত দিও তার কপালে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শিশুকাল গেল যৌবন কাল গেল চুলেতে পাক ধরে
বলেছে হঠাৎ একদিন শুনবার মা বোন আমার মরণ হইয়াছে কালেমা লা দানকারীর ওই পিতা মাতা আছে আল্লাহ কবরে দানেরই বদলে আল্লাহ জান্নাত দিও তার কপালে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এরা জোরে দেন না একটু কালেমা লা ইলাহা ওরম করাবো নি আমি বুঝতে কি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমি তো জোরাই করছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দরদি মা বোনেরা এইবার বলেছে জীবন দিবি না ঈমান ছাড়বি মা বোনেরা এইবার আয়েশা ডাক দিয়ে বলে ওরে বেঈমানের আরে ইজ্জত দিব জীবন দিব তারপরে ঈমান দিব না বেঈমান কাফেরেরা ডাক দিয়ে বলে তন দুটা কেটে দাও কি কেটে দাও আল্লাহর বান্দারা কানে লাগাও কব মেরে দুইটা তন কেটে দেওয়া হলো গো মা দুইটা তন কেটে দেওয়া হলো কি হলো দুটা তন কেটে দেওয়া হলো তন দুটাই আল্লাহর জমিনে পড়ে যায় লাফায় আর কান্দে আর বলে আল্লাহ আল্লাহ আল্লাহু তোমার কাছে আল্লাহ সব কিছু আল্লাহ আল্লাহ আল্লাহু আমার কাছে আল্লাহ নাই কিছু আমাদের কাছে কিছু আছে কার কাছে সব এইবার মহিলাটা ডাক দেয় ও রব্বুল আলামিন মাবুদ গো আল্লাহ তোমার প্রতি ঈমান আনার কারণে আল্লাহ আমার দুটা তন গেল গো আল্লাহ দরদি দেখো বেঈমান কাফেরেরা দুনিয়া দাওয়াত করেছে নারী পুরুষের সাথে দাওয়াত করে দিয়েছে আল্লাহ তোমাকে তো দাওয়াত করে নাই আমি অভাগিনী আয়েশা ও আল্লাহ তোমাকে দাওয়াত করতেছি আমার দাওয়াতে খানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও জোরে দেন সুবহানাল্লাহ আহারে দরদি মা বোনেরা ছেড়ে দিব নাকি ছেড়ে দিব আজ আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করুন একটু খেয়াল করে শুনুন এইবারে কি হলো গো মা মেয়েটার দুটা ডানা কাটা হলো কব মারি মারি কেটে দেওয়া হলো এইবার বলছে না রে না আমি জীবন দিতে রাজি তারপরে ঈমান দিতে রাজি নয় জোরে কোন কি হচ্ছে আপনাদের উঠা বসা করতে লাগলেন কেন নামাজ তো পড়বো নামাজ পড়বো না নামাজ কাজা করে ওয়াজ করি আমি মা বোনেরা যারা ওযু আছে এখানে নামাজে শরীক হন যারা ওযু নাই তারা ওযু তৈরি করে নেন নামাজের পর ওয়াজ করি মা বোনেরা যারা ওযু আছে নামাজে শরীক হন খালি 4 রাকাত ফরজ পড়েন বেশি সময় দেওয়া যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিওয়ানা নাবিওয়ানা শাফিওয়ানা মাওলানা নাবিওয়ানা এই যারা ধরবেন তারা সামনে বসার চেষ্টা করেন তো সামনে বসেন যারা ধরবেন তারা সামনে বসেন আর যারা কথা বলছেন না তারা একটু সাইডে বসেন শুনো রে আল্লাহর বান্দা কুরআন ছেড়ে শুনো রে আল্লাহর বান্দা কুরআন ছেড়ে দিও না কুরআন ছেড়ে কবর গেলে কুরআন ছেড়ে কবর গেলে আল্লাহর রহমত
পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিওয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, নাবিওয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। সব খেয়াল খাইছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিওয়ানা শাফিওয়ানা মাওলানা মুহাম্মদ, নাবিওয়ানা শাফিওয়ানা মাওলানা মুহাম্মদ। নামাজ পড়ো, কুরআন ধরো, রোজা রাখো মাগো রমজানের, নামাজ পড়ো, কুরআন ধরো, রোজা রাখো মাগো রমজানের, পবিত্রতা রক্ষা করো মাগো, পবিত্রতা রক্ষা করো মাগো, দরজা খুলো ওই জান্নাতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিওয়ানা পান চাবাবে না ধরবে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বান্দারা কানে লাগাও, এইবার মহিলাটার দুটো হাত কেটে দেওয়া হলো কিসের কারণে? মা বোনেরা, ইসলামের কারণে। কিসের কারণে? ইসলামের কারণে। দুইটা ডেনা যখন কেটে দেওয়া হলো, রক্তের বন্যা ববে কিনা? রক্তের তীর ছুটে যায়। ওই রক্তমালা জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু, তোমার কাছে আল্লাহ সবই কিছু, আল্লাহ আল্লাহ আল্লাহু, আমার কাছে আল্লাহ নাই কিছু। আমাদের কাছে কিছু আছে? কার কাছে? সব। আমার আল্লাহর কাছে সব। মা বোনেরা গো, মহিলার জিকির দেখে বেঈমান কাফেরের গায়ে আগুন ধরে যায়। কিরে দুটা তন কেটে দিলাম, কিরে মহিলাটাকে ন্যাংটা করে দিলাম, কিরে দুটা হাত কেটে দিলাম, তারপরে আল্লাহকে ছাড়ে না। ইয়া কি ইমান মজবুত গো মা, জোরে কম। ইমানটা কত বড় মজবুত, একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন। এইবার মহিলাটা মহান আল্লাহকে ডাক দেয়, মালিক, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, মাবুদি গো, দেখো দেখো, তোমার প্রতি ঈমান আনার কারণে আল্লাহ দরদি আমার ইজ্জত দেওয়া লাগলো। আল্লাহ ইজ্জতের বিনিময়ে, আমার জীবনের বিনিময়ে আমার ঈমানটাকে তুমি মজবুত করে দাও। ও আল্লাহর বান্দারা কানে লাগাও, এইবার বলছে দুটা ঠ্যাং কেটে দাও। দুটা ঠ্যাং কাটা হলো, জমিনে ঠ্যাংগুলা লাফাই, রক্তের বন্যা বয়ে যায়। রক্তমাখা জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু, তোমার কাছে আল্লাহ সবই কিছু, আল্লাহ আল্লাহ আল্লাহু, আমার কাছে আল্লাহ নাই কিছু। তুমি যদি আমার হও গো আল্লাহ, তুমি যদি আমার হও গো আল্লাহ, মরণের কালে আমার কিসের ভয়? আল্লাহ আল্লাহ আল্লাহু, তোমার কাছে আল্লাহ সবই কিছু, আল্লাহ আল্লাহ আল্লাহু, আমার কাছে আল্লাহ নাই কিছু। আমাদের কাছে কিছু আছে? কার কাছে আছে? সব। আমার গুণভাণ্ডারের ঘরে যতগুলো আছে সব যদি দিয়ে দাও, কি পুরাবে? ফুরাবে না। আমার আল্লাহর গুণভাণ্ডারে যতগুলো আছে ফুরাবে না। ফুরাবে নাকি? আল্লাহর বান্দারা কানে লাগাও, এইবার কি হলো গো মা? মহিলা মরে না তো মরে না, মরেছে। কাকে দাওয়াত করেছে? আল্লাহকে দাওয়াত করতেছে। মা বোনেরা গো, এইবার
মহিলাটা ডাক দিয়ে বলেছে, রব্বুল আলামিন আমার ইজ্জতের বিনিময়ে আমার ইমানটাকে মজবুত করে দিও, আমি যেন ইমান হারা না হয়ে যাই। আল্লাহর বান্দারা কানে লাগাও। এইবার কি হলো রে জানেরা, মেয়েটাকে কি করে লগো মা পেকটুল ঢেলে দিল, গায়ে গায়ে পেকটুল ঢেলে দিল, বান্ডিলের কাঠি মেলে আগুন দিয়ে দিল। মেয়েটা কান্দে আর বলে, রব্বুল আলামিন আমি দুঃখিনী এতিম, তোমাকে দাওয়াত করেছি, ও আল্লাহ দরদি তোমাকে দাওয়াত করতেছি, আমার দাওয়াত তুমি কবুল করো, আমার দাওয়াতটাকে তুমি কবুল করো। জোরে কোন কার দাওয়াত কবুল করবে? ছেড়লেন, ওটা হাতে ধরে নেন, ওটা হাতে ধরে নেন। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করুন, একটু খেয়াল করে শুনুন। এইবার কি হলো গো দরদিরা, এইবার আমার আল্লাহটাকে দিয়ে বলে, দুনিয়ার বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলেন, আপেলে কমলা মিষ্টি চানাচুর নিয়ে যাই না খালি হাতে, কি নিয়ে যায়? কিছু না কিছু হাতে করে যাই। এবার দুনিয়ার বন্ধু গো মা একটা ব্রয়লার গোস্ত না হলে একটা গরুর গোস্ত দেখেন নাই আমরা এসেছি, মা বোনেরা কত বড় মুরগ ধরে জবাই করে দিল, আদর সম্মান চাহিদা করলো, ঠিক কিনা? একটা মেহমান যদি একটা মেহমানের বাড়ি যায়, মা বোনেরা একটা ব্রয়লার গোস্ত না হলে একটা গরুর গোস্ত রান্না বান্না করে আদর করে ছেড়ে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তোমরা যদি আমার বাড়ি মেহমান হয়ে আসো, আমি তোমাদের জান্নাতুল ফেরদাউস দিয়ে দান করে দিব। কি দান করে দিবে? কি দান করে দিবে মা বোনেরা? একটু খেয়াল করে শুনুন। এইবার ওই যে আগুন ধরাইয়া দিয়েছে গো মা, কার গায়ে? আয়েশার গায়ে। কার গায়ে? আয়েশার গায়ে আগুন দেয়। আয়েশা কাকে ডাকে? আল্লাহকে ডাকে। রব্বুল আলামিন আমার ডাকে সারা দাও, জবাব দাও। দেখো না, দেখো বেঈমান কাফের দুনিয়ার মানুষ একে ঢোলা পিটি দিয়া দাওয়াত করেছে, তোমাকে তো দাওয়াত করে নাই। আল্লাহ আমি অভাগিনী, আমি ক্ষতয় অবস্থায় পড়ে আছি, আমার গায়ে আগুন ধরাইয়ে দিয়েছে। আল্লাহ দরদি আমার দাওয়াত খানা তুমি কবুল আর মঞ্জুর করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল আমি কেমন করে খালি হাতে যাব? আমার বন্ধু আয়েশা রে আমাকে দাওয়াত করতেছে, জান্নাতুল ফিরদাউস তুলে ধরো জিব্রাইল, আমার আয়েশাকে আমি দেখে আসি। মা বোনেরা, আয়েশা জান্নাতের আকাশের দিকে তাকাই, জান্নাতুল ফিরদাউস দেখে আর হাহা করে হাসে। বেঈমানে কাফেরেরা বলে, আগুন রে উনাকে জ্বলাইতে পারছিস না। আগুনের জবানে খুলে যায়, আগুনে বলে তুই আই দেখ জ্বালাইছে কি। কুলে নাইয়া না রকুনি বাড়ে দাও, ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। মা বোনেরা ডালে পুড়ে, আগুনে পুড়ে, গুড়ে পুড়ে, পানিতে পুড়ে, পুড়ে কি পুড়ে না? আয়াতখানা পড়ে যদি ফুদে নে গো মা, ওইখানে ঘাউ ধরবে না, ফুসকা পড়বে না, জ্বলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আহারে দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন। এইবার আয়েশা গো মা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল পরপারে। সে কোথায় গেল গো মা? আল্লাহর জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলি। এদিকে দরদিরা গো বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। কিসের রোল পড়েছে? কান্নার রোল পড়ে গিয়েছে গো মা। তোমরা আমরা তো থাকবো না, চলে যাব না থাকবো? সবাই চলে যাব। মা বোনেরা মুনাজাত পরে কেউ থাকবো না, সবাই চলে যাব। তুমি যেই জায়গা বসে কোরআন পড়ো, যেই জায়গা বসে নামাজ পড়ো, যেই জায়গা বসে তালিমি শুনেছো, তুমি চলে যাবে। মাটিগুলা যাবে নাকি? মাটিগুলা যাবে নাকি? যাই নামাজটা তোমার সাথে যাবে নাকি? তসবিহ তাহলিল তোমার সাথে যাবে নাকি? কেউ তো তোমার সাথে যাবে না। তুমি যেইগুলা আমল করবে ওই আমলগুলা তোমার সাথে যাবে, ঠিক না? আল্লাহর বান্দা বান্দিগণ একটু খেয়াল করে শোনো গো মা। ওই মহিলাটা ঘরে কোরআন পড়তো কখন? ফজর পড়ে পড়তো, জোহর পড়ে কোরআন পড়তো, আসর পড়ে কোরআন পড়তো, মাগরিব পড়ে কোরআন পড়তো, ঈশা পড়ে কোরআন পড়তো,
তাহাজ্জুদ পড়ে কোরআন পড়তো, ফজর পড়ে কোরআন পড়তো। মা বোনেরা ওই যে কোরআন এইভাবে রয়ে গেছে, বন্ধ করে নয়, কেউ বন্ধ করতেও যায় নাই। ও আল্লাহর বান্দারা, কোরআন খানা এইভাবে রয়ে গেছে। এইবার কোরআন কাঁদছে, মা বোনেরা, জীবজন্তু কান্দে, আসমান জমিনে কান্দে। মা বোনেরা গো, কার জন্য কাঁদতেছে বলো না, কার জন্য? এইবার আয়েশার জন্য কাঁদতেছে। দুনিয়ার মমিন যারা, দুনিয়াতে মমিন যারা যখন বিদায় হয়ে যায়, মা বোনেরা ওই জায়গা, যে জায়গা নামাজ পড়তো, কোরআন পড়তো, মমিন তো আর নাই, নামাজ তো পড়ে না। ওই জায়গার মাটি কান্দে, যাই নামাজ কান্দে, অজুর বদনা কান্দে, আর ডাক দেয় মালিক, ও মাবুদ গো, কত বেঈমান কাফের দুনিয়াতে ছিল, তাদেরকে তুমি নিলে না। আল্লাহ দরদি, যে নামাজ পড়ে, পর্দা করে, কোরআন পড়ে, তাকে তুমি কেন নিলে? আমার পুরে কোরআন পড়েছে না, আমি তো কোরআনের বাণী শুনতে পারছি না। আল্লাহ দরদি, তুমি তাকে কেন নিয়ে লিলা? জোরে কন, কানবে কি কানবে না? কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মুরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মুরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়াই আপন বন্ধু নাই, ও মা বোন রে, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই। কোরআন ছাড়াই আপন বন্ধু নাই, ও মা বোন রে, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই। নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। নামাজ ছাড়াই আপন বন্ধু নাই, ও মা বোন রে, নামাজ ছাড়াই আপন বন্ধু নাই। মারা যাবার পরে রাখবে নাইয়ার বিল্ডিংয়ে, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে, ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে? মারে এখন আমার মোনাজাত আর বেশি দেওয়ার সুযোগ আমার নাই, 5টা পার হয়ে গেছে, মাগরিব চলে আসবে। কি বলছেন আপনারা? অনেক ওয়াজ করেছি, করি নাই? ওই বেলা তো অনেক ওয়াজ করেছি, এই বেলা তো অনেক ওয়াজ করলাম। যদি ভুল গুটি করে থাকি ক্ষমা করে দিন। আর জিকির পারছি না শোনা, আমার সমস্যা হচ্ছে বুকের মধ্যে। অত বড় জিকির ধরে টানবি কেডা? এদিকের মানুষ টানার লোক নাই। দাঁড়ান 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 দাঁড়ান, সবাই দাঁড়ান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ও গো নবীজি, ও গো নবীজি, এতিম হয়ে দুনিয়ায় কাঁদিলেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন রওয়া যায়, প্রেমিকদের কানে শোনা যায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ও গো দরদি, ও গো দরদি, কাটা যার আদর করিত, পাথরে কালেমা পড়িত, পশু পাখি নবী চিনিত, উম্মত নবী চিনে না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব
মরণে আসিবেন দরদি কবরে থাকিবেন কঠিন হাসরে উম্মত বলিয়ে হাউজে কাউসার পিলাইবেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কঠিন হাসরের দিনে উম্মতি কান্দে জমিনে পড়িয়ে নবী বলে উম্মতে গুনাহগার আমি যাইতেছি মাওলার ওই দরবার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা শর্ত নাই আমি যাব মদিনায় অর্থ নাই আমি যাব মদিনায় সেথায় আছে জান্নাতের নাহল প্রাণ করিলে গুনাহ থাকে না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরদি সালাম লেন সবার দরদি সালাম লেন বাংলার দরদি সালাম লেন সবার ইয়া রাসূল সালাম লেন আমার মোরা যে বড়ই গুনাহগার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।